শনিবার ছুটির দিনে সচিবালয়ে আজ প্রথম অফিস করছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। সচিবালয় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আইন উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা আর কি বললেন? প্রথমেই একটু বলছি যে শিল্প মন্ত্রণালয় কিন্তু মতিঝিলে, এটা সচিবালয়ের মধ্যে না। শিল্প উপদেষ্টা সেখানে কথা বলবেন এবং সেখানে আমাদের সহকর্মী শাহাদাত রয়েছেন, সেটা আপনাকে জানিয়ে রাখলাম। আর সচিবালয়ে আইন উপদেষ্টা সকাল 9:30টায় আসছেন। ওনার যদি 10টায় আসার কথা ছিল আমরা জানতাম, কিন্তু উনি 9:30টার দিকে চলে এসেছেন এবং এসে উনি প্রায় 2 ঘন্টার মতো আইন মন্ত্রণালয়ের দুটি বিভাগ, একটি লেজিসলেটিভ বিভাগ, একটি আইন বিচার বিভাগ, দুই সচিবের সাথে আরও কর্মকর্তারা ছিলেন, তাদের সাথে বৈঠক করেছেন তার রুমে। এবং বৈঠকের পর উনি সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রথম প্রসঙ্গটি যেহেতু প্রধান বিচারপতির প্রসঙ্গ আসছে, যে আমরা জানি যে এতক্ষণে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও এবং তার অপসারণ, একটার ভিতরে অপসারণের দাবিতে ছাত্র জনতা সেখানে মিছিল করছেন, সেখানে দাবি তুলছেন, সমাবেশ করছেন। সে বিষয়ে উনি খুব পরিষ্কার করে জানিয়েছেন যে আসলে ছাত্র জনতার যে দাবি আছে সেটার প্রতি প্রধান বিচারপতির সম্মান জানানো উচিত। এখানে এটা খুবই সম্মানীয় একটি পদ ওখানে। সেখান থেকে আসলে উনি নিজেই ভাববেন যে আসলে উনি ছাত্র জনতার রায় উনি কতটা সম্মান জানিয়ে উনি অপসারণ করবেন। এবং উনি কিছু কথা বলেন যে প্রধান বিচারপতি গত কয়েক বছরে তার যে কাজ নিয়ে কিছু কথা বলেন আইন উপদেষ্টা, যে উনি আসলে যখন দায়িত্ব নিয়েছেন তখন উনি ছাত্রলীগের কাছ থেকে উনি ফুলের তোড়া নিয়েছেন, সেটা আসলে কতটা গ্রহণযোগ্য এবং কোড অফ কন্ডাক্ট ভায়োলেন্স হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা। একই সাথে উনি বলেছেন যে সাবেক ডিবি অফিসার যিনি ছিলেন, প্রধান যিনি ছিলেন, তার থেকে উনি উপহার নিয়েছেন, সেটাও প্রধান আইন উপদেষ্টা মনে করিয়ে দিলেন যে সেগুলো আমাদের কাছে খবর আছে, এই বিষয়গুলো কতটা করতে পারেন প্রধান বিচারপতি চেয়ারে বসে সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। একই সাথে আইন উপদেষ্টা আরো কিছু কথা বলেছেন, যে আইন সংস্কারের কথা বলেছেন। আইন মন্ত্রণালয় গত 15 বছরের যেসব খারাপ আইন হয়েছে সেগুলো উনি সংস্কার করার কথা বললেন, সেগুলো ওনার অগ্রাধিকার কাজের মধ্যে। এবং যেসব নির্বাচন কমিশন সহ যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে সংস্কার করতে হবে, যেখানে আসলে দলীয় লেজুর ভিত্তি যেন না থাকে, এটা ওনার কাজ থাকবে, এটা ওনার চ্যালেঞ্জ যদিও, কিন্তু এটা উনি করবেনই। এবং কতদিন থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকার সে প্রসঙ্গে উনি বললেন যে আসলে এখনো বলতে পারছি না, কারণ হলো যে রাজনৈতিক দলগুলো যেমন দাবি করে নির্বাচনে করবে, একই সাথে ছাত্র জনতা সংস্কারের দাবি করবে, দুই মিলে যতটা সময় লাগবে তার একদিন বেশিও না একদিন কমও